আপনার বিএফএস গ্লোবালে যে খবরটা আসার কথা ছিল এখন বাজে সন্ধ্যা 7:09। এই 7:09-এর সময় এখন একটা আপডেট আসছে। আমরা শুনবো যে আসলে আপডেটটা কি আসছে, একটু দেখার চেষ্টা করবো। সকালে একটু দেখুন, সকালে মনোযোগ দিয়ে দেখুন। ভাই দয়া করে রাখি ভাই, কথা বলবেন না, কেউ কোনো কথা বলবেন না ভাই। বড় ভাই কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। প্রথমত কথা হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত এখানে অবস্থান আপনারাই প্রকৃত ভুক্তভোগী। যে কোনো বাসায় বসে আছে এই ভাষা দিলাম, আপনারাই প্রকৃত ভুক্তভোগী। প্রকৃত ভুক্তভোগী না হলে আপনি কোনো অপেক্ষা করতেন না। এখন শোনেন, আপনাদের পক্ষ থেকে আমরা আপনার সাথে গিয়েছিলাম, আপনার থেকে আমরা কি বার্তা নিয়ে আসছি সেটা আপনাদের জানার দরকার আছে। আপনারা যতক্ষণ কথা বলবো ততক্ষণ একটু মনোযোগ সহকারে শুনবেন। শোনার পর অবশ্যই আপনাদের কথা বলার রাইট আছে, কথা বলবেন, আগে শুনবেন। মাঝখানে চলে আসেন, মাঝখানে চলে আসেন। না উপরে যান, যারা সামনে আসেন একটু তার নিচে নেমে যান। আমি সারাদিন তাকিয়ে আছি, ঠিক আছে? হয়তো বা বেশি জোরে বলতে পারবো না, তারপরে বলার চেষ্টা করবো। বলা হচ্ছে আমরা আপনার সাথে গিয়েছিলাম, আমাদের 6 জন প্রতিনিধি আপনাদের পক্ষ থেকে। আমরা যাওয়ার আগে অবশ্যই আপনাদের সাথে কথা বলে গিয়েছিলাম, আপনাদের মনের দুঃখ কষ্ট করে জেনে গিয়েছিলাম। আর মেন কথা হচ্ছে আপনাদের যে দুঃখ কষ্ট আমাদের সেই দুঃখ কষ্ট, আপনাদের যে অভিযোগ আমাদের সেই অভিযোগ। আমরা দীর্ঘ 3 ঘন্টা বৈঠক করেছি অ্যাম্বাসেডরের সাথে। একজন অ্যাম্বাসেডর আমাদেরকে 3 ঘন্টা সময় দিয়েছে, এই জন্য আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি, কারণ উনি অনেক বিধি, তারপরে আমাদেরকে 3 ঘন্টা সময় দিয়েছে। আমরা যাওয়ার পরে উনি আমাদেরকে বলেছে যতক্ষণ সময় লাগুক আপনাদের যে অভিযোগ অনিযোগ অনুযোগ আপনাদের যে দাবি সবকিছু আমি শুনবো ইনশাল্লাহ, এবং আমার পক্ষ থেকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো প্রত্যেকটা। আমরা আস্তে আস্তে করে সবগুলো তুলে ধরেছি, অ্যাপয়েন্টমেন্ট সমস্যা থেকে শুরু করে ফ্যামিলি, আমাদের রিটার্ন পাসপোর্ট, 23-24 কেন আটকে আছে সবগুলো তুলে ধরেছি। ইনশাল্লাহ সবগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমরা যতটুকু পেরেছি। এখন ওনার থেকে যে সমাধান আসছে সেটা হচ্ছে উনি আমাদেরকে বলেছে আপনারা যে এটা করেছেন আন্দোলন অথবা যাই করছেন সেটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা না করলে হয়তো আপনারা এখানে আসতে পারতেন না। এটা আগ্রহ মানে উনি এটা নিজের মুখে বলেছেন যে এটা যদি আপনারা না করতেন আপনারা হয়তো এখানে আসতে পারতেন না। আপনারা এখানে আসতে পেরেছেন, আপনাদের থেকে আমরা অভিযোগগুলো শুনতে পেরেছি, সেটা আমাদেরও ভালো লেগেছে। এখন আমাদেরকে উনি বলেছে আপনাদের যে অভিযোগ কেন আপনাদের 22-23-এর এই আবেদনগুলো আটকে আছে এগুলো আমরা বারবারই আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। তারপরে এখন আমরা বলি আপনারা যদি আমাদের কাছে নাও আসেন আগামী 2 মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের এটা সমাধান হয়ে যেত। যেহেতু আপনারা আসছেন তারপরে কথাকে শেষ হতে দিবেন। উনি বলছেন যে আমরা এইটা নিয়েই কাজ করতেছি। আপনারা হয়তো বা জানেন কিছুদিন আগে ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল, উনি আমাদেরকে বলছে ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য এসেছিল। আমাদের মধ্যে একটা গোল প্রস্তুত ছিল যে ইতালি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হয়তো আমাদের বিষয়টা বলা হয় নাই, ঠিক না? আমরা সবাই এটা মনে করেছিলাম, কিন্তু অ্যাম্বাসিডর উনি বলেছেন যে ইতালির যে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন আপনাদের এই বিষয়টার জন্য এসেছিলেন, এবং কি উনি যাওয়ার পরে এই বিষয়টা নিয়ে কাজ করতেছেন, এবং কি খুব দ্রুত এই জিনিসটা সমাধান হবে আপনাদের বিষয়টা। তবে হ্যাঁ, তারা বিষয় পেতে চান, তারা মনে করে আমার তাদেরকে একটা কাজ করতে হবে, যেহেতু আপনাদের এটা সাসপেন্ড আকারে আছে। আমরা সবাই জানি মোটামুটি আমাদের আবেদন করে সাসপেন্ড হয়ে আসতে পারি না, সবাই জানি একটা আইনের দ্বারা বেশি ওনারা সাসপেন্ড করছে। এখন উনি বলছে আপনাদের যে আবেদন করে সাসপেন্ড হয়ে আছে এইগুলোকে আবার আপডেট করতে, আপনাদের যে আবেদনগুলো আছে ব্যবস্থা যেটা আছে এটা তো সাসপেন্ড অবস্থা আছে। আপনারা যারা মনে করেন আপনাদের কাছে সিনিয়র ভিসা পেতে চান আপনাদেরকে অবশ্যই এটা আপডেট করতে হবে। কিভাবে আপডেট করবেন
মালিক, সেই মালিকের মাধ্যমে ইতালিতে সুই আছে, সুইয়ে আপডেট করাবেন। মালিককে বলবেন আপডেট ব্যবস্থাটা আপডেট করতে করাতে সুইয়ে, প্রত্যেকের মালিককে বলবেন সুই, ওনারা আমাদেরকে বলছেন সুইয়ে আপডেট করার জন্য। সুই সবাই কম্পিউটার খেয়াল রাখেন, সুইয়ে আপডেট করার জন্য বলছে। ব্যবস্থা সব কিছু ঠিক থাকবে, শুধু ডেটটা নতুন করে ইস্যু হবে। ব্যবস্থা আপনার নামে, প্রোটোকল নাম্বার সবকিছু ঠিক থাকবে, শুধু ডেটটা নতুন করে ইস্যু হবে। সুইয়ে আপডেট করার পরেই অ্যাম্বাসির কাছে এগুলো শো করে, তারপরে অ্যাম্বাসি এগুলো নিয়ে কাজ করতে থাকে। আমরা প্রশ্ন করেছিলাম, আমরা যদি মালিককে সুইয়ে আপডেট করি তাহলে আমাদের ভিসা পেতে কতদিন লাগতে পারে? উনি আমাদেরকে বলছে 7 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনারা ভিসা পেয়ে যাবেন যদি মালিককে সুইয়ে আপডেট করতে পারেন। আমরা ওনাদেরকে বলেছিলাম যে 23 সালের যে সাসপেন্ড করা কাগজগুলো আছে এদের মধ্যে তো অনেকেই ভিসা পাচ্ছে, গতকাল তো পেয়েছে। সবাইকে কি সুইয়ে আপডেট করতে হচ্ছে? বলতে হ্যাঁ, একজনও সুইয়ে আপডেট ছাড়া ভিসা পাবেন না, সবাইকে সুইয়ে আপডেট করতে হবে। আপনাদের মালিককে বলবেন সুইয়ে আপডেট করার জন্য, যত তাড়াতাড়ি আপনি সুইয়ে আপডেট করবেন তত তাড়াতাড়ি আপনি ভিসা পাবেন। তবে এই আমরা সারা 2 মাসের মধ্যে শেষ করে ফেলবো। আমরা ওনাদেরকে বলছিলাম আমাদের বক্তব্যীরা অধীর অপেক্ষা আছে, আপনাদের থেকে একটা নোটিশ হবে আপনাদের ওয়েবসাইটে, তারপর আমাদের বক্তব্যীরা যাবে। এখন ওনারা আমাদেরকে বলছে আপনারা জানেন যে অফিসিয়ালি টাইম শেষ, আর আমরা একটা নোটিশ দিতে হলে আমাদের ইতালি থেকে একটা অনুমতি লাগে। এই মুহূর্তের অনুমতি নেওয়াটা সম্ভব হচ্ছে না। ওনাদেরকে আমরা ফোন করতে পারি না, কিন্তু রিকোয়েস্ট করছি বারবার। আমার বক্তব্যী ভাইয়েরা আশায় আছে আপনাদের থেকে একটা নোটিশ হবে, তারা নিজের চোখে দেখবে, তারপর ওইখান থেকে যাবে, তারা যাবে না। আমরা তার মধ্যে বোঝাতে সক্ষম হয়েছি। তারপর আমরা এতক্ষণ যা শুনলাম দেখলেন তো সকলেই, যে সুইয়ের মাধ্যমে আপনার যে নুনেস্তা আছে এই নুনেস্তা আপডেট করতে হবে। আপনার যে ইতালিয়ান যে মালিক আছে তার কাছে সুইয়ের মাধ্যমে আপডেট করলে আপনি 2 সপ্তাহের মধ্যে আপনার ভিসা আপনি হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা এম্বাসি থেকে অ্যাম্বাসিডর বলে দিয়েছেন। আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের মালিকের মাধ্যমে আপনাদের নুনেস্তা আপডেট করান, নতুন ডেটের আপডেট করান। যত দ্রুত আপডেট করাবেন তত দ্রুত আপনি আপনার ভিসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন।